কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 122তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার রাত্রি 9টার সময় প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার দিন রাত্রি 9টার সময় থাকে শ্রীরামকৃষ্ণের কোনো পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আগের দিনের অনুষ্ঠান পর্যন্ত ছিলাম 10ই জুন 1883 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তাঁর ঘরে অবস্থান করছিলেন এবং পুণ্য কথামৃত বরিশন করছিলেন। আজকে আমরা তার পরের দিনের প্রসঙ্গে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। আজ দশহরা, 2রা আষাঢ়, জ্যৈষ্ঠ শুক্লা দশমী, শুক্রবার, 15ই জুন 1883। ভক্তেরা শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বর কালীবাড়িতে আসিয়াছেন। অধর মাস্টার দশহরা উপলক্ষে ছুটি পাইয়াছেন। অধর বাবুর কথা বললেন, মানে শ্রীযুক্ত অধরলাল সেন, যিনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, তো তিনি এবং মাস্টারমশাই ছুটি পেয়েছেন। ওই জন্যে দশহরা উপলক্ষে 15ই জুন 1883 শুক্রবার শ্রীরামকৃষ্ণের কাছে এসে উপস্থিত হয়েছেন শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে। রাখালের বাপ ও তাহার বাপের শ্বশুর আসিয়াছেন, মানে রাখাল চন্দ্র, যিনি উত্তরকালে শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। রাখালের বাপ ও তাহার বাপের শ্বশুর আসিয়াছেন। বাপ দ্বিতীয় সংসার করিয়াছিলেন। ঠাকুরের নাম শ্বশুর অনেকদিন হইতে শুনিয়াছেন। তিনি সাধক লোক, শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন। ঠাকুর আহারান্তে ছোট খাটটিতে বসিয়া আছেন। রাখালের বাপের শ্বশুরকে একবার দেখিতেছেন। ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন। শ্বশুর: মহাশয়, গৃহস্থাশ্রমে কি ভগবান লাভ হয়? শ্রীরামকৃষ্ণ সহাস্যে কেন হবে না বলে আরো কথা বলছেন। আমরা কথামৃতের মধ্যে আগেও পেয়েছি, বারবার স্মরণ করে থাকি যে কথা আরম্ভ হচ্ছে কিরকম ভাবে, যে যেন সমস্ত একেবারে তৈরি হয়ে রয়েছে। শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছেন তখন মনে হচ্ছে যে একবারে উত্তর তৈরি হয়ে আছে। 1, 2 হচ্ছে যে প্রশ্ন, হ্যাঁ এই প্রশ্নই তো হবে, অন্য কোনো কথা হবে না। 3 হলো সময়, যে কোনো সময় শ্রীরামকৃষ্ণকে এই ধরনের প্রশ্ন করা হচ্ছে, তো তিনি উত্তর যে দিচ্ছেন শুধু তাই নয়, মনে হচ্ছে যেন তিনি এই রকম প্রসঙ্গের অপেক্ষাতেই রয়েছেন। এটি একটি অপূর্ব ঘটনা। কোনো যন্ত্র যদি থাকে তাহলেও লোকে বলে যন্ত্রের কখনো কখনো একটু এদিক ওদিক হলেও হতে পারে, কিন্তু শ্রীরামকৃষ্ণ তার ক্ষেত্রে যন্ত্র প্রসঙ্গ আসছে না, মন্ত্র প্রসঙ্গ আসছে। মন্ত্রসম যে সমস্ত কথা বলছেন বা কথামৃত বর্ষণ করছেন, সেটি একেবারে জিজ্ঞাসা করা মাত্র দিনের মধ্যে যে কোনো সময় যেভাবে অফুরন্ত ধারায় উৎসারিত হচ্ছে, তাতে আমাদের খুব ভালো লাগে যে একেই বলা হয়েছে ধর্মমূর্তি। কোনো পূর্ব নির্দিষ্ট সময়ের দরকার করে না, কোনো আলাদা উপলক্ষের দরকার করে না, অনেক কথার মাঝখান থেকে এটা উঠলো সেরকম ভাবে দরকার করে না। যে কোনো জায়গায় যে কোনো সময়তেই শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গের মধ্যে ঢোকেন এবং ঢুকতে ভালোবাসেন। কবে পর্যন্ত? আমরা রয়েছি 15ই জুন 1883, আর সেই 1886-তে কাশীপুরে যখন দেহের অবসান হতে চলেছে, তখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণ নিরন্তর ঈশ্বরীয় প্রসঙ্গ করতে চাইছেন, শুধু গলা দিয়ে স্বর বেরুচ্ছে না। তখন আকারে ইঙ্গিতে হাবে ভাবেও মানুষকে ঈশ্বরীয় বিষয়ে সচেতন করে দেওয়া, অনুপ্রাণিত করা, উৎসাহিত করা, এই সমস্ত করে চলছেন যে শ্রীরামকৃষ্ণ, তাকেই দশহরার দিন 15ই জুন 1883-তে পাচ্ছি, যেখানে প্রশ্ন হয়েছে যে মহাশয়, গৃহস্থাশ্রমে কি ভগবান লাভ হয়? শ্রীরামকৃষ্ণ সহাস্যে কেন হবে না বলেই তারপর বলতে আরম্ভ করছেন নানান রকমের উপমার সাহায্যে সেই সব প্রসঙ্গ। এই যে সহাস্যে কেন না করলেও তো হতো। প্রথমত উত্তর শুরু হচ্ছে কেন হবে না, তাহলে একটা প্রশ্ন, তার উত্তরে একটা প্রশ্ন না, এটি প্রশ্ন নয়, এটি সদর্থক বাক্য। কেন হবে না তার মানে হচ্ছে হবেই হবে, এইভাবে করে বলা।
আর হচ্ছে সহাস্যে। কেন হাসি মুখ? দুটো কারণ। একটা হচ্ছে যে ঈশ্বরের প্রসঙ্গ এবার শুরু হবে, সেই জন্য হাসি মুখ। আর একটা হচ্ছে তুমি বুঝি ভয় পেয়েছো, তোমার বুঝি সংকোচ হয়েছে, তোমার বুঝি সন্দেহ হয়েছে যে সংসার জীবনে হবে না, তো সেইটিতে একটা প্রসন্ন মুখের হাসি ফুটে উঠছে। তো শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন কেন হবে না। এই যে সহাস্যে শ্রীরামকৃষ্ণ বলছেন কেন হবে না, এই রকম ভঙ্গি কথামৃতের মধ্যে দিয়ে কি অপূর্বভাবে যেন হাস্য মুখে উচ্চারিত হচ্ছে, সেটি আমরা দেখলে অবাক হয়ে যাচ্ছি। আসছি এই প্রসঙ্গে। বললেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কেন হবে না, পাঁকাল মাছের মতো থাকো। বললেন যে কেন হবে না পাঁকাল মাছের মতো থাকো, সে পাঁকে থাকে কিন্তু গায়ে পাঁক নাই। তো কেন হবে না বলেই বলছেন যে পাঁকাল মাছের মতো থাকো, সে পাঁকে থাকে কিন্তু গায়ে পাঁক নাই। যে পাঁকাল মাছ সে পাঁকের মধ্যেই রয়েছে, ওই জন্যই তো ওরকম নাম, কিন্তু গায়ে পাঁক নেই। সেরকম সংসারের মধ্যে থাকা, কিন্তু সংসারের কালিমা যেন স্পর্শ না করে, এইভাবে করে তিনি বললেন। আর ঘুষকির মতো থাকো, সে ঘর কন্যার সব কাজ করে কিন্তু মন উপপতির উপর পড়ে থাকে। ঈশ্বরের উপর মন ফেলে রেখে সংসারের কাজ সব করো। এরকম বললেন। তো বলছেন যে আর ঘুষকির মতো থাকো, সে ঘর কন্যার, ঘুষকি মানে কি সেটি পরে বোঝা যাচ্ছে, সে ঘর কন্যার সব কাজ করে কিন্তু মন উপপতির উপর পড়ে থাকে। এই যে উদাহরণ দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ, তার মানে সেই রকম কোনো মেয়ে, সেরকম কোনো মহিলা যার ওই রকম একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশন রয়েছে, তো সেইটা তো দুঃখের কথা। সেই দুঃখের প্রসঙ্গ, সেই যেন কতকটা ইররেগুলার আনফেয়ার প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ তুলছেন, ফেয়ারেস্ট অফ ফেয়ার প্রসঙ্গকে কি অপূর্বভাবে বোঝানোর জন্য। এবং বলছেন যে সে কিরকম করে, তার মন উপপতির দিকে পড়ে থাকে, ঘর কন্যার সব কাজ করে। তার মানে হচ্ছে যে ঘর কন্যার সব কাজ সেই মেয়ে যখন করছে, কেউ তার কোনো ভুল বার করতে পারবে না, কিন্তু তার মনটা অন্য জায়গায় পড়ে রয়েছে। তো এও কি সম্ভব? হ্যাঁ সম্ভব, তো হয়েছে তো। তাহলে এই যে মনটাকে দুরকম ভাবে ভাগ করে নেওয়া যায়, একটা হচ্ছে দায়িত্ব কর্তব্য বোধে করছে যে কাজ, আর একটা হচ্ছে মন যেটা চাইছে, ওখানে যেটা চাইছে ওটা আনফেয়ার, আর শ্রীরামকৃষ্ণ যেটা বলছেন ফেয়ারেস্ট অফ ফেয়ার, যে মন চাইছে ঈশ্বরের পাদপদ্মে লীন হয়ে থাকতে, তো সেই রকমটাই করো। সেরকম করলেও সংসারের কাজকর্ম নিখুঁতভাবে করা যায়, যেমন ওই মেয়েটি হচ্ছে, বা ওই রকমের মেয়ে হচ্ছে উদাহরণ। শ্রীরামকৃষ্ণ এগুলি যে বলছেন, এগুলো কি অপূর্ব, কি সূক্ষ্ম একটা যেন এর মধ্যে তুলির ছোঁয়া রয়ে গেছে, যেখানে এই প্রসঙ্গ আনছেন। আর কি, আর হচ্ছে ওই যে নামটি বললেন যে এই ধরনের মেয়ে, সে ঘরকন্যা সব কাজ করে কিন্তু মন উপপতির উপর পড়ে থাকে, এরকম উদাহরণ যখন কেউ তুলছেন, তখন তার মনোভাবটি কি। তিনি তো এর মধ্যে থেকে যেটি সেটি বুঝিয়ে দিলেন যে সমস্ত কাজ করছো, কেউ কোনো ত্রুটি ধরতে পারছে না, আর ও দুষ্টুবুদ্ধি করছে, মনটা অন্যদিকে ফেলে রেখেছে। আর এখানে হচ্ছে সুবুদ্ধি, যে ঈশ্বরের দিকে মন পুরো সমর্পণ করে রাখা। এটা তো হলো, কিন্তু এটা করতে গিয়ে যে উদাহরণটা তুলছেন, যে উদাহরণটা স্পর্শ করছেন, যে উদাহরণটা ছুঁয়ে যেন নিয়ে আসছেন, সেই উদাহরণ ছুঁতে পারা। এখন মানুষের অনেক সময় আছে যে ওইটা পছন্দ যখন না হয়, তখন তার কিচ্ছু নিতে চান না সেখান থেকে। কিরকম, যে কোনো একটা প্রসঙ্গ, বাঙালি হয়তো বললো কোনো একটা সম্প্রদায়ের নাম করে, ওরা খুব কিপটে, বা সেই সম্প্রদায়ের লোক বাঙালি সম্পর্কে একটা কিছু বাজে মন্তব্য করলো, সমালোচনার মন্তব্য করলো, তাহলে যে সম্প্রদায়ের সম্পর্কে তার পছন্দ নয় কোনো একটা কারণে, সেই সম্প্রদায়ের কথা বললে আরে রাখো রাখো, ওরা যা কিপটে, মানে যেন ও ছাড়া আর কিছু নেই, তো তার সম্বন্ধে আর ভাবতেও চায় না, তার সম্পর্কে একটা ব্যাড ইমপ্রেশন। এইরকম সাধারণভাবে মানুষের হয়ে থাকে, যে কতগুলো দিক কালো, কতগুলো দিক সাদা, এইভাবেই জীবনের দৃষ্টিভঙ্গি। কিন্তু যিনি সাহিত্যিক, তিনি একটু বিস্তৃত দৃষ্টিতে এবং একটু উদার এবং নৈর্ব্যক্তিক দৃষ্টিতে দেখেন, যেখানে তিনি যুক্ত হয়ে যাচ্ছেন না। তার কাছে ওই বাঙালি সম্প্রদায়, অন্য সম্প্রদায়, এই সবগুলোই রয়েছে, এবং সেই অন্য সম্প্রদায়ের যে সীমাবদ্ধতা, সেটাকে হয়তো তিনি ভালো করেই বোঝেন,
আবার বাঙালির যে অতিরিক্ত নাকশিট কোনো ভাব সেটাও বোঝেন, মনে মনে ভাবেন যে বাপু তোমার কি কোনো সীমাবদ্ধতা নেই নাকি, এইসব নিয়ে একটা সরস দৃষ্টিভঙ্গি রয়েছে যেখানে সবগুলোই দেখছেন তিনি যতদূর তার পক্ষে সম্ভব, আর তার মধ্যে থেকে যেন একটা মজা নিচ্ছেন যে আচ্ছা এরকমও আছে এরকমও আছে, সবটা সাদা এদিকে সবটা কালো ওদিকে নয়, ওই কালোর মধ্যেও সাদা আছে এই সাদার মধ্যেও কালো আছে, একটা অদ্ভুত ডিজাইন। সেই ডিজাইনকে যখন তিনি ফুটিয়ে তুলছেন তখন লোকে বলছে আহা কি সুন্দর গল্প, কি সুন্দর উপন্যাস, কি সুন্দর কবিতা, এই রকম সমস্ত হচ্ছে। এই যে সাহিত্যিক নির্মোহ দৃষ্টিতে, কোনো মোহ নেই কিছুর প্রতি, নির্মোহ জীবন রসিকের যে ভঙ্গি, সেইটি শ্রীরামকৃষ্ণের মধ্যে শুধু যে দেখতে পাওয়া যাচ্ছে তাই নয়, ওর যে ভঙ্গি সেটি সাহিত্যিকের দৃষ্টি আকর্ষণ করতেই পারে, তার কাছে অনুকরণীয় বলে মনে হতেই পারে। তো এখানে তিনি ওই রকম মেয়ের কথা বলছেন, শুধু আরেকটি জিনিস থেকে যাচ্ছে, সেটি হচ্ছে যে একজন সাহিত্যিক যখন দেখছেন তখন তিনি অ্যাটাচড হচ্ছেন না, যুক্ত হচ্ছেন না, কিন্তু একটা সরস জীবনবোধ থেকে দেখছেন ওইখান পর্যন্ত। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে যখন হচ্ছে তখন আরো একটু কিছু প্রসঙ্গ থেকেই যাচ্ছে, সেটি হচ্ছে এনার দেখা মানে শুধু একজন মানুষের দেখা নয়, এটি তো অন্য স্তর থেকে দেখা, কেউ বলবে অবতারের দেখা, কেউ বলবে সাক্ষাৎ ভগবানের দেখা। এমনিতে যদি কেউ বলে যে একজন খুব সাধু মহাত্মার দেখা এটি, তাহলে অনিবার্যভাবে থেকে যাচ্ছে যে যাকে দেখছেন তিনি একেবারে কিছু না পেয়ে চলে যাবেন এমনটি হবে না, এর আশীর্বাদ ওকে ছুঁয়ে যাবেই, ওকে উনি ছুঁচ্ছেন, ওকে উনি স্পর্শ করছেন, মানে এর আশীর্বাদও স্পর্শ করছে। তাই যখন এই রকম মেয়ের কথা বলছেন, আরো কত কত জায়গা আছে যেখানে বিষয়ীর কথা বলেন, আরো অন্যান্য প্রসঙ্গ বলেন, তখন যখন শ্রীরামকৃষ্ণ সেগুলিকে উচ্চারণ করেন, তার শ্রীমুখে যখন উচ্চারিত হয়, তখন সেই মানুষটি, সেই সম্প্রদায়ের মানুষের প্রতি শ্রীরামকৃষ্ণের আশীর্বাদটিও লগ্ন হয়ে যায়, আশীর্বাদটিও যুক্ত হয়ে যায়। এটা আমাদের ভাবতে ভালো লাগে। সেই দিক থেকে একেবারে নৈর্ব্যক্তিক নন, একেবারে নিজেকে দূরে রেখেছেন তা নয়, তার আশীর্বাদ, তার শুভাশিস ওদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে যে মুহূর্তে তিনি ওদের প্রতি দৃষ্টিপাত করছেন। তা না হলে কেউ ওরকম বলতে পারেন যে কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি ওদের দেখো, নিজের সহধর্মিনীকে বলছেন। তার মানে পোকা, অন্ধকারী, কিলবিল এগুলো সব বুঝেছেন, কিন্তু সেই যখন তাদেরকে বুঝছেন তখন তাদের প্রতি সহানুভূতিটিও ওর মধ্যে থেকে যাচ্ছে, একেবারে বিযুক্ত বিযুক্ত আরো আরো ছাড়ো ছাড়ো নয়। সেই কারণে যখন গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, সেই কাশীপুরের সময়তে সহধর্মিনীকে বলছেন তুমি ওদের দেখো। এখানে 15ই জুন 1883-তে পাচ্ছি যে বললেন আর ঘুষকির মতো থাকো, সে ঘরকন্যার সব কাজ করে কিন্তু মন উপপতির উপর পড়ে থাকে। তাহলে এই যে ব্যবহার, এটাকে কি শ্রীরামকৃষ্ণ সমর্থন করছেন? তা নয়। ওই যে বললেন পোকার মতো কিলবিল করছে তুমি ওদের দেখো, ব্যবহারকে সমর্থন করছেন না, কিন্তু মানুষটাকে মন থেকে ফেলেও দিচ্ছেন না। ঈশ্বরের উপর মন ফেলে রেখে সংসারের সব কাজ করো, ওই উদাহরণ প্রসঙ্গে বললেন, বলছেন কিন্তু বড় কঠিন। আমি ব্রহ্মজ্ঞানীদের বলেছিলুম যে ঘরে আচার তেঁতুল আর জলের জ্বালা সেই ঘরেই বিকারের রোগী। কেমন করে রোগ সারবে? আচার তেঁতুল মনে করলে মুখে জল সরে। পুরুষের পক্ষে স্ত্রীলোক আচার তেঁতুলের মতো, আর বিষয় তৃষ্ণা সর্বদাই লেগে আছে, ওইটি জলের জ্বালা। এ তৃষ্ণার শেষ নাই। বিকারের রোগী বলে এক জ্বালা জল খাবো, বড় কঠিন। তা বলছেন আমি ব্রহ্মজ্ঞানীদের বলেছিলাম, এটি প্রসঙ্গক্রমে উল্লেখ করলেন, করে বলছেন যে ঘরে আচার তেঁতুল আর জলের জ্বালা সেই ঘরে বিকারের রোগী বলে বিস্ময় প্রকাশ করছেন। মানে বিকারের রোগী তাকে কেউ বলেছেন, ডাক্তার বাবু উপদেশ দিয়েছেন যে জল চলবে না, কিন্তু সেইখানে আচার তেঁতুল এবং জলের জ্বালা, জলের জ্বালা তো বুঝতেই পারা যাচ্ছে অসুবিধা। আচার তেঁতুল কিরকম? বললেন যে আচার তেঁতুল মনে করলে মুখে জল সরে, তাহলে মুখ যে শুকনো রাখতে বলা হবে, তা সেই ওই ঘরের মধ্যে এমন ঘরে রেখেছে সেখানে এই সমস্ত রয়েছে। এবার বলছেন পুরুষের পক্ষে স্ত্রীলোক আচার তেঁতুলের মতো, আর বিষয় তৃষ্ণা সর্বদাই লেগে আছে, ওইটি জলের জ্বালা, এ তৃষ্ণার শেষ নাই। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের বক্তব্য যে সংসারের মধ্যেই যদি সারাক্ষণ থাকো তাহলে কি করে হবে? ওই বিকারের রোগীকে একটু অন্য জায়গায় নিয়ে যেতে হবে। তেমনি সংসার থেকে মাঝে মাঝে দূরে থাকতে হবে। এই কথা আগে বহুবার আমরা শুনেছি কথামৃতের মধ্যে, এখানেও সেই প্রসঙ্গ আসছে।
বলে বলে উদাহরণ দিয়ে বলছেন, বিকারের রোগী বলে এক জ্বালা জল খাবো, বড় কঠিন। তা সেই কারণে ওই নির্জন বাসের প্রসঙ্গের দিকে আসছে। সংসারে নানা গোল, এদিক যাবি কোস্তা ফেলে মারবো, ওদিক যাবি ঝাঁটা ফেলে মারবো, এদিকে যাবি জুতো ফেলে মারবো, এরকম সব বলছেন। আর নির্জন না হলে ভগবান চিন্তা হয় না। তো বললেন সংসারে নানা গোল, কাকে বলছেন? সংসারী মানুষকে। কিন্তু এই নির্জনে যাওয়ার কথা বলছেন। সংসার একেবারে দৃঢ়ভাবে এক্ষুনি ত্যাগ করার কথা এইরকম সংসারী মানুষকে বলছেন না, কিন্তু বলছেন নির্জনে যাওয়ার প্রসঙ্গ। তা বললেন সংসারে নানা গোল, এবং যেদিকে যাবে সেদিকে মারতে আসছে এক একটা জিনিস নিয়ে, সেটা কিরকম মজা করে, আমরা বলছিলাম জীবন রসিক, সেরকম মজা করে সেগুলিকে উল্লেখ করলেন। বললেন আর নির্জন না হলে ভগবান চিন্তা হয় না। এই প্রসঙ্গটিতে আসছেন তো। তা বলছেন আর নির্জন না হলে ভগবান চিন্তা হয় না। সোনা গলিয়ে গয়না গড়ব, তা যদি গলাবার সময় 5 বার ডাকে, তাহলে সোনা গলানো কেমন করে হয়? তো গয়না গড়ানো সেই সময় 5 বার ডাকছে, সোনা যখন গোল্ডের কাস্টিং মোল্ডিং হচ্ছে সেই সব কথা বলছেন, যে সেই সময় যদি আবার ডাকে তাহলে কি করে হবে? আর সোনা কত সূক্ষ্ম কাজ থাকে, সুতরাং খুব সাবধানে করতে হয়। আর সেই সময় যদি বাড়ির থেকে 5 বার করে ডাকে তাহলে কি করে হবে? সুতরাং একটু মনে মনে নির্জনতা, সেটা তার জন্য যদি বাইরের দিকে নির্জনতা দরকার হয় সেরকমই করবে। শ্রীরামকৃষ্ণ বলছেন মনে কোণে বনে। তো কিন্তু নির্জনতা দরকার, সেটা বললেন। 1 2 বললেন যে সোনা গলিয়ে গয়না গড়বো, সোনা গলিয়ে গয়না গড়বো, তা যদি গলাবার সময় 5 বার ডাকে। সোনার প্রসঙ্গ এলো কেন? দুটো কারণে। একটা হচ্ছে ওই যে ডিজাইন খুব সূক্ষ্ম, সুতরাং খুব সাবধানে করতে হয়, নাহলে সব নষ্ট হয়ে যাবে। আরেকটা হচ্ছে সোনা কি দামি ধাতু, তার আবার গয়না, সোনার গয়না আর নতুন করে ব্যাখ্যা করার দরকার লাগে না। সেই রকম ঈশ্বর লাভ জীবনের সবচেয়ে মূল্যবান প্রাপ্তি, তার জন্য মনটাকে ওখানে দিতে হবে, এদিক ওদিক করলে হবে না। এটি বলছেন সেই শ্রীরামকৃষ্ণ যিনি কতবার বলেছেন কামিনী কাঞ্চন ত্যাগ। একটু আগে পুরুষ মানুষের ক্ষেত্রে এরকম বললেন, তাহলে কামিনী এবং কাঞ্চন ত্যাগ করতে বলেছেন, অথচ সোনার প্রসঙ্গ নিয়ে আসছেন। কি চমৎকার! তা তিনি কি প্রসঙ্গ আনবেন না এরকম কোনো প্রতিজ্ঞা করেছিলেন? তা নয়, কিন্তু আবারও আমরা ভাবছি মন থেকে যদি ওই বস্তুটাকে একেবারে তিনি উড়িয়ে দেন কেউ, সেই খেলার মধ্যে হয় না দুটো দল, এই দল আর ও দল, সে কি মারপিট, একেবারে ওই দলের সঙ্গে তার সঙ্গে তাদের দিকে তাকাবে না, তাদের বাড়িতে বিয়ে দেবে না, নানান রকম সব বর্জন, মানে পুরো বর্জন, এরকম লোকের মাঝে মাঝে হয়ে যায়। খেলা থেকে ছেলে খেলায় পরিণত হয়। তো শ্রীরামকৃষ্ণ ওই রকম না। তিনি যেখানটাতে বলছেন কামিনী কাঞ্চন, ধাতু দ্রব্যে হাত পড়ে গেলে হাত কনকন করতো এক এক সময়তে, সেই তিনি কিন্তু উদাহরণ যখন দিচ্ছেন তখন সোনার প্রসঙ্গ তুলে নিয়ে আসছেন। তার মানে সোনা নামক বস্তুটিতে ওনার কোনো অসুবিধে নেই, সেই বস্তুটিতে ওনার কোনো অসুবিধে নেই। আবারও সেই সাহিত্যিকের নৈর্ব্যক্তিক ভাব, এবং যেন একটা কতকটা সপ্রসন্ন দৃষ্টি। শুধু তুমি যেন আসক্তির দ্বারা যুক্ত হয়ে যেও না, কারণ ওই বস্তুটার সঙ্গে আসক্তির খুব নিকট সম্বন্ধ। তো শ্রীরামকৃষ্ণ যুক্ত নন, শ্রীরামকৃষ্ণ পরমহংস। তো সেই তিনি কি করছেন, যে তিনি ওই সোনার উদাহরণ দিচ্ছেন, এবং কি অদ্ভুত ভাবে দিচ্ছেন, যতবার শোনা যায় ততবারই ভালো। তা বললেন, তারপরেই বলছেন চাল কাটছো একলা বসে কাটতে হয়, একবার চাল হাতে করে তুলে দেখতে হয় কেমন সাপ হলো, কাটতে কাটতে যদি 5 বার ডাকবে, ভালো কাঁড়া কেমন করে হয়। তার চাল ভাত এই প্রধান খাদ্যের মধ্যে, সেটির আবার উল্লেখ করলেন, করে বললেন যে চাল বাছা, গ্রামের ভাষা বলছেন চাল কাটছো, গ্রামের ভাষা যে চাল বাচ্ছো যখন, তখন কি করতে হয়, একলা বসে কাটতে হয়, তার মানে নির্জনে থাকতে হয়। এই যে সংসারী মানুষ বলেছেন যে মহাশয় গৃহস্থাশ্রমে কি ভগবান লাভ হয়? রাকাচন্দ্রের বাবার শ্বশুর মশাই তিনি জিজ্ঞাসা করেছেন। সেইখানে শ্রীরামকৃষ্ণ যে বলেছেন কেন হবে না, তারপরেই এটি বলছেন যে সংসারে আছো কিন্তু মাঝে মাঝে নির্জনে যাবে, এবং ওই নির্জনে না গেলে কিরকম একটা অদ্ভুত টাইপের একটা বেকায়দার অবস্থা তৈরি হবে সেটা দেখাচ্ছেন। একবার চাল হাতে করে তুলে দেখতে হয় কেমন সাপ হলো, কাটতে কাটতে যদি 5 বার ডাকবে, ভালো কাঁড়া কেমন করে হয়। তাহলে যদি কেউ 5 বার ডাকে তাহলে ভালো করে হবে না। আর কি, একবার চাল হাতে করে তুলে দেখতে হয় কেমন সাপ হলো, তাহলে এই হাতে করে যখন কেউ দেখছে তখন খুব মনোযোগ দিয়ে দেখে, যে দেখি কিরকম কি হয়েছে, এরকম ভাবে দেখতে থাকে। তেমনি নিজের মনকে নিরীক্ষণ করতে হয়, তো যে মনের মধ্যে প্রবণতাগুলো কিরকম আছে, তা সেটার জন্য একটা নির্জনতা চাই।
তাহলে একটা নির্জনে গিয়ে ওই মনকে নিয়ে সাধন করা এবং মনকে নিরীক্ষণ করা। তাহলে চাল যখন বাচ্চে তখন একটুখানি দূরে, যে বাবা এখানে গিয়ে এসে নাকি কেউ যেন ডাকাডাকি না করে, বাচ্চা ছেলে মেয়ে একবার কাঁধের উপরে এসে পড়লো, ঝাঁপিয়ে পড়লো, সেরকম যেন না করে, কামনা বাসনা যেন ঝাঁপিয়ে পড়তে না পারে প্রতীকী অর্থে। আর এই নির্জন না হলে ভালো করে দেখাও যাবে না যে কতটা বাছা হলো। তা বলছেন এক একবার চাল হাতে করে তুলে দেখতে হয় কেমন সাফ হলো। শ্রীরামকৃষ্ণের গুরু, অদ্বৈত সাধনার গুরু শ্রীমৎ স্বামী তোতাপুরীজি বলেছিলেন যে ঘটি রোজ মাজতে হয়। তার মানেই হচ্ছে ওই যে রোজ রোজ দেখতে হয় কিরকম কি হয়েছে এবং নিরন্তর অভ্যাস করে যেতে হয়। সেটি বলছেন যে কিছু না কিছু ময়লা তো হবেই, কিছু না কিছু অশুদ্ধি তার মধ্যে আসবেই তার গায়ে তো এবং ভেতরে, তো সেজন্য ঘটি রোজ মাজতে হয়, এটি বলেছেন। এখানে ওইরকম বললেন যে এক একবার চাল হাতে করে দেখতে হয় কতটা কাঁড়া হলো, কেমন সাপ, এক একবার চাল হাতে করে তুলে দেখতে হয় কেমন সাপ হলো, এই কথা বলেছেন। সেখানে যখন বলছেন যে আমরা বলছিলাম কতটা বাছা হলো, কতটা কাঁড়া হলো, আর শ্রীরামকৃষ্ণ বলেছেন যে কেমন সাপ হলো। এই সাপ হলো শব্দটিও খুব চমৎকার, যেটিকে তিনি এখানে ব্যবহার করছেন। শ্রীরামকৃষ্ণের এই শব্দ ব্যবহারের মধ্যে একটা অদ্ভুত শৈলী আছে। এটা খুব একটা লাউড নয় যে হ্যাঁ 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 এই শব্দটা ব্যবহার করছি, কিন্তু ভাবলেই দেখা যায় যে এই শব্দ ব্যবহারে তিনি বিকল্পের আশ্রয় নিচ্ছেন। যে যেখানে অন্য কিছু বলা যেত সেখানে এরকম একটা কিছু বলছেন, বা এরকমটা না বলে ওরকম বলছেন। চাল কাঁড়া বলতে বলতে এক একবার চাল হাতে করে তুলে দেখতে হয় কেমন সাফ হলো। সাফ হলো মানে কি, ময়লা সাফ হলো, তেমনি মনের খারাপ সংস্কার সাফ হলো, সেইটা এক একবার নিরীক্ষণ করতে হয়। একজন ভক্ত, মহাশয় এখন উপায় কি, শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করছেন। শ্রীরামকৃষ্ণ আছে। এই যতবার দেখা যাবে যে গৃহী মানুষ একটুখানি দ্বিধা দ্বন্দ্ব সংকোচের মধ্যে থেকে এরকম জিজ্ঞেস করেছেন, শ্রীরামকৃষ্ণের উত্তরগুলো খুব সদর্থকভাবে এসছে। সবসময় তার উত্তর সদর্থক, কিন্তু ওইরকম প্রশ্নের উত্তরে হ্যাঁ অবশ্য হয়, হয় বই কি, এই ধরনের কথা এসছে। এখানেও যখন বলেছেন যে মহাশয় উপায় কি, মহাশয় এখন উপায় কি, শ্রীরামকৃষ্ণ বলছেন আছে। এই যে আছে বলা, এটি খুব সদর্থক, অ্যাসার্টিভ। এইটা প্রথমেই বলে নিলেন যে বাকি কথার থেকে যেন মনে করো না যে না এটা হবে না। বাকি কথা তিনি যা বলবেন তার মধ্যে সাধনার কথা আছে, সেটা একেবারে বালখিল্য কিছু নয়, কিন্তু প্রথমে হচ্ছে যে আছে, তার মানে হচ্ছে এরকম হতে পারে, সেইটি বললেন আছে বলে বলছেন যদি তীব্র বৈরাগ্য হয় তাহলে হয়। যা মিথ্যা বলে জানছি রোগ করে তৎক্ষণাৎ, যা মিথ্যা বলে জানছি রোগ করে তৎক্ষণাৎ ত্যাগ করতে হয়। রোগ করে তৎক্ষণাৎ ত্যাগ করো, যা মিথ্যা বলে জানছি রোগ করে তৎক্ষণাৎ ত্যাগ করো। যখন আমার ভারী ব্যামো গঙ্গাপ্রসাদ সেনের কাছে লয়ে গেল। গঙ্গাপ্রসাদ বললে স্বর্ণপটপটি খেতে হবে, কিন্তু জল খেতে পাবে না, বেদানার রস খেতে পারো। সকলে মনে করলে জল না খেয়ে কেমন করে আমি থাকবো। আমি রোগ করলুম আর জল খাবো না। পরমহংস, আমি তো পাতিহাঁস নই, রাজহাঁস, দুধ খাবো। তা বললে নিজের জীবনের কথা বলতেন, তখন তো নানান রকমের সব ছিল, কবিরাজি এবং অন্যান্য বন্দোবস্ত। তা বলা হয়েছে যে জল খেতে পারবে না, বেদানার রস, তখন বলছেন আমি রোগ করলুম আর জল খাবো না। পরমহংস, আমি তো পাতিহাঁস নই, রাজহাঁস। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখাচ্ছেন, এই যে একটু আগে বলেছেন যদি তীব্র বৈরাগ্য হয় তাহলে হয়, তো সেখানে বললেন যা মিথ্যা বলে জানছি রোগ করে তৎক্ষণাৎ ত্যাগ করো। সেখানে কেউ ভাবতেই পারেন যে ইনি বলছেন ইনি তো অন্য রকম। নিজেও বলেছেন পরমহংস, আমি তো পাতিহাঁস নই, রাজহাঁস, কিন্তু সেটা কিছুটা একটু হলেও একটা হিউমারের সঙ্গে বলা। যেটি বলছেন সেটি হচ্ছে যখন আমার ভারী ব্যামো, তার মানে যিনি বলছেন তিনিও তোমাদেরই মতো, খুব শরীর খারাপ হয়েছিল একবার, এই আইডেন্টিফিকেশন যে ইনি যে ত্যাগের কথা বলছেন, বৈরাগ্যের কথা বলছেন, যদিও আপাতত জল খাওয়ার প্রসঙ্গ নিয়ে বলছেন, কিন্তু ইনি কে, আরে খুব শরীর খারাপ হয়েছিল ওর, তাতে করে মানুষের আইডেন্টিফাই করতে সুবিধে হয়। সেই উদাহরণটি এখানে দিচ্ছেন, বাস্তব দৃষ্টান্ত দিচ্ছেন। যখন আমার ভারী ব্যামো গঙ্গাপ্রসাদ সেনের কাছে লয়ে গেল এবং তিনি বলেছেন যে জল খেতে পারবে না, বেদানার রস খেতে পারো। সকলে মনে করলে জল না খেয়ে কেমন করে আমি থাকবো। সকলে মনে করলে, তার মানে সংসারী মানুষ মনে করে যে কামনা বাসনার বিষয় ছাড়া একজন বাঁচবে কি করে। শ্রীরামকৃষ্ণ বলছেন আমি রোগ করলুম আর জল খাবো না। তাই এই শ্রীরামকৃষ্ণ কে, তার তো শরীরের অসুখ আছে, কষ্ট আছে। সুতরাং তিনি একজন সাধারণ মানুষ,
এবং তিনি রোগ করছেন, বলে বলছেন পরমহংস, আমি তো পাতিহাঁস নই, রাজহাঁস, পাতিহাঁস। আমি পাতিহাঁস নই, যে তোমরাও কি পাতিহাঁস নাকি? সেই ভঙ্গি রয়েছে। এদের উনি এরকম বলছেন না সকলেই পরমহংস, কিন্তু পাতিহাঁস নই এই কথাটার মধ্যে একটা ধাক্কা দেওয়া আছে, যে রাজহাঁস না হয় নিজেকে নাই ভাবলে, তাই বলে তুমি একটা পাতিহাঁস নাকি, করছো এরকম ভাবছো নাকি নিজেকে? ফার ফ্রম দ্যাট। তো ওই রকম বলছেন, বললেন যে তিনি এরকম ভেতরে ভেতরে সংকল্প করেছেন যে জল খাবেন না এবং দুধ খাবো, এরকম বলছেন। তা সেইটি বলে দেখাচ্ছেন যে তীব্র বৈরাগ্য হলে হয়, তীব্র বৈরাগ্য হলে ওরকম দরকার। তাহলে রোগ আরোগ্যের জন্য জল খাওয়া বারণ, যেটা খেতে ইচ্ছে করছে। তেমনি এই যে ভোগ বাসনা, এই ভোগ বাসনার মধ্যে যত যাবে এই ভবরোগ দূর হবে না। প্রশ্ন ছিল যে মহাশয় এখন উপায় কি? উপায় কি মানে কিসের উপায়? ওই ভোগের থেকে, ওই রোগের থেকে বেরিয়ে আসা। রোগ বলেই তো তারা ভাবছেন যে ভবরোগ, জগতে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক বন্ধনের ক্লেশ, সেইখান থেকে বেরিয়ে আসার উপায় কি? তো শ্রীরামকৃষ্ণ বলছে আমারও হয়েছিল, জানো, শরীর খারাপ হয়েছিল বলে এটি বললেন। সুতরাং ওই ক্লেশ থেকে বেরিয়ে আসার উপায় হচ্ছে যে যেটা ত্যায্য সেটাকে একদম ঝেড়ে ত্যাগ করা। যদি তীব্র বৈরাগ্য হয় তাহলে হয় মানে ঈশ্বর লাভ হয়। সুতরাং শ্রীরামকৃষ্ণ একেবারে চূড়ান্ত জায়গায় নিয়ে গিয়ে এটাকে ধরছেন যে ঈশ্বর লাভ সংসারেতে হতে পারে যদি তীব্র বৈরাগ্য হয়। আর বলে নিজের দৃষ্টান্ত দিলেন যে শরীর ভারী ব্যায়াম, গঙ্গাপ্রসাদ সেন, এসব বলা মানে হচ্ছে যে সাধারণ মানুষের মতো করে দেখানো। তা বলে এই জিনিস বলছেন যে জল খেতে বারণ করেছিল, আমি বললাম যে জল খাবো না, বলে জলের মতো সোজা করে এই প্রসঙ্গকে আনছেন। খুব গভীর প্রসঙ্গ, এমনিতে লোকে বলবে কঠিন প্রসঙ্গ, যে বৈরাগ্য, ওরে বাবা বৈরাগ্য মানে সে তো সাধু সন্ন্যাসীর কথা, সেইটিকে জলের মতো করে নিয়ে আসছেন শ্রীরামকৃষ্ণ, যেখানে কিনা কবিরাজ মশাই বলেছিলেন যে না জলটা খাবে না ইত্যাদি। এই জলের প্রসঙ্গ নিয়ে জলের মতো করে শ্রীরামকৃষ্ণ আসক্তি ত্যাগের মহাবাণী উপস্থাপন করছেন। কিছুদিন নির্জনে থাকতে হয়, বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই, সোনা হলে তারপর যেখানেই থাকো। নির্জনে থেকে যদি ভক্তি লাভ হয়, যদি ভগবান লাভ হয়, তাহলে সংসারেও থাকা যায়। রাখালের বাপের প্রতি তাই তো ছোকরাদের থাকতে বলি, কেননা এখানে দিন কতক থাকলে ভগবানে ভক্তি হবে, তখন বেশ সংসারে গিয়ে থাকতে পারবে। তা বললেন যে কিছুদিন নির্জনে থাকতে হয়, বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই। তো ওই যে নির্জনে থাকার কথা বলছেন, সেটির কথা বললেন যে কিছুদিন থাকতে হয়। আর বুড়ি ছুঁয়ে ফেলা, ওই যে খেলা হচ্ছে, সবাই এ ধরছে ও ধরছে, ছুটে যাচ্ছে, তাহলে আর ভয় নেই, সে তখন মুক্ত হয়ে গেল। সোনা হলে তারপর যেখানেই থাকো। তা যখন সোনা তৈরি হচ্ছে, সোনা তৈরির আগে নানান রকমের পদ্ধতি, সোনা হয়ে গেলে, সোনা হলে তারপর যেখানেই থাকো। নির্জনে থেকে যদি ভক্তি লাভ হয়, যদি ভগবান লাভ হয়, তাহলে সংসারেও থাকা যায়, এই কথা বলছেন। তো নির্জনে থেকে, তার মানে ওই নির্জনে থেকে ওই বস্তুটা তৈরি করে নাও, সোনা তৈরি করে নাও। একটু আগে বলেছেন নির্জনে থেকে সোনা তৈরি করে নাও, সেটা যদি করে নাও তাহলে তারপর যেখানেই হবে, মানে কি যখন গয়না গড়ানো হয়ে গেছে, তাহার পরে পাঁচজনে ডাকুক যা প্রাণ চাই করুক, গয়না গড়ানো হয়ে গেছে। তো বললেন যে সোনা হলে তারপর যেখানেই থাকো, নির্জনে থেকে যদি ভক্তি লাভ হয়, যদি ভগবান লাভ হয়, তাহলে সংসারেও থাকা যায়। বলে রাখালচন্দ্রের বাবার প্রতি বলছেন যে, তার পিতৃদেবকে বলছেন যে তাই তো ছোকরাদের থাকতে বলি। অর্থাৎ রাখালচন্দ্রের কথাই আসছে আর কি, যে শ্রীরামকৃষ্ণের মানস পুত্র তো, ঠাকুর দেখেছিলেন যে মা কোলে বসিয়ে দিয়ে গেছেন, ঠাকুর চমকে উঠেছিলেন যে আমি বিয়ে করিনি আবার কি হলো। তো মা বুঝিয়ে দিলেন যে না সেরকম নয়, মানস পুত্র, তো সাংসারিক ভাবে সন্তান নয়, মানস পুত্র। তো ঠাকুর তাকে চাইছেন যে সে যেন সঙ্গে থাকে, কিন্তু ওই ভয় যে যদি সংসারে চলে যায়, বাবা যদি নিয়ে চলে যান। তা কিরম সুন্দর করে বলছেন, বাবার দিকেও সহানুভূতি আছে, আবার নিজের যে ইচ্ছে মা দেখিয়ে দিয়েছেন সেটিও রয়েছে। রাখালচন্দ্রের বাবার প্রতি বলছেন তাই তো ছোকরাদের থাকতে বলি, কেননা এখানে দিন কতক থাকলে ভগবানের ভক্তি হবে, তখন বেশ সংসারে গিয়ে থাকতে পারবে। রাখালচন্দ্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণ কখনো কাউকে জোর করেননি, তো এরকম বিকল্প দিয়েছেন যেখানে উপযুক্ত বুঝেছেন। আর বাড়ির যদি প্রতিরোধ থাকতো তখন তার পক্ষে অসুবিধে হতো, কিন্তু শ্রীরামকৃষ্ণ বিকল্প দিয়েছেন। তো
এবং দেওয়ার ফলে যারা যারা বুঝেছেন যে এই জীবনেই চলে আসবেন, তাদেরকে জগৎ আজকে পুজো করছে। যোগীন মহারাজ শ্রীযুক্ত যোগীন্দ্রনাথ রায়চৌধুরী তখন তাকে বলেছিলেন যে বিয়ে করেছিস তো কি হয়েছে, তুই বলিস যে তোর সংসার করতে ইচ্ছে আছে কি না, যদি ইচ্ছে থাকে তাহলে তাকে নিয়ে আসিস, তোর পরিবারকে নিয়ে আসিস, এমন একটা ব্যবস্থা হয়ে যাবে যাতে সে তোর ধর্মপথের বিঘ্ন হবে না। আর যদি সংসার না করতে চাস তাহলেও বলিস। এই যে দু রকমের বিকল্প দিচ্ছেন, তাতে করে সেই ব্যক্তি বুঝতে পারছেন যে ইনি কোনোটা চাপিয়ে দিচ্ছেন না, দুদিকেই এর সহানুভূতি আছে। এবং সেখানে কোনো কোনো বিরল অধিকারী তারা চলে এসেছেন যে না, ওই অন্য বিকল্পটা নেব না। রাখালচন্দ্র সংসারের এরকম একটা বিকল্প যেন খোলা ছিল, যাননি, চলে এসেছেন, মানে থাকেননি সেখানে শেষ পর্যন্ত। যোগীন্দ্রনাথ থাকেননি। তো এখানে আমরা দেখছি 15ই জুন শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাই তো ছোকরাদের থাকতে বলি, কেননা এখানে দিন কতক থাকলে ভগবানের ভক্তি হবে, তখন বেশ সংসারে গিয়ে থাকতে পারবে। এইবারে একজন ভক্ত একটি তাত্ত্বিক প্রশ্ন উপস্থাপন করছেন। মাস্টারমশাই লিখছেন, একজন ভক্ত, ঈশ্বর যদি সবই করছেন তবে ভালো মন্দ পাপ পুণ্য এসব বলে কেন? পাপও তাহলে তাঁর ইচ্ছা। রাখালের বাপের শ্বশুর, তাঁর ইচ্ছা আমরা কি করে বুঝবো? উনি আবার এর সঙ্গে যোগ করছেন ওনার সংশয়। তাহলে প্রশ্নটি হচ্ছে কি? প্রশ্নটি হচ্ছে যে ঈশ্বর যদি সব করছেন তাহলে ভালো মন্দ পাপ পুণ্য বলে কেন? যে ভালো আর মন্দ, তাহলে ভালোর দিক থেকে মন্দটা বর্জনীয়। তাহলে ঈশ্বর যদি ভালো করেছেন তাহলে তিনিই মন্দ করেছেন, এটা কিরকম কি হলো? পাপও তাহলে তাঁর ইচ্ছা। তখন ইনি জিজ্ঞাসা করছেন যে তাঁর ইচ্ছা আমরা কি করে বুঝবো? শ্রীরামকৃষ্ণ বলছেন, তখন উত্তর দিচ্ছেন তিনি, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, পাপ পুণ্য আছে কিন্তু তিনি নিজে নির্লিপ্ত। বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ সব রকমই থাকে, কিন্তু বায়ু নিজে নির্লিপ্ত। তার সৃষ্টি এই রকম, ভালো মন্দ সদসৎ। যেমন গাছের মধ্যে কোনোটা আম গাছ, কোনোটা কাঁঠাল গাছ, কোনোটা আমড়া গাছ। দেখো না, দুষ্ট লোকেরও প্রয়োজন আছে। যে তালুকের প্রজারা দুর্দান্ত, সে তালুকে একটা দুষ্ট লোক পাঠাতে হয়, তবে তালুকের শাসন হয়। আবার গৃহস্থাশ্রমের কথা পড়িল। তো শ্রীরামকৃষ্ণ বললেন যে বায়ু যেরকম নির্লিপ্ত, সেরকম তিনিও পাপ পুণ্যের মধ্যে লিপ্ত নন। আর বললেন যে দুষ্ট লোকেরও প্রয়োজন আছে, যেমন যেখানে প্রজারা দুর্দান্ত সেখানে একটি দুষ্ট লোককে পাঠালে তবে তালুকের শাসন হয়। তা বলছেন দুরকম ভাবেই যে মন্দ যেটাকে ভাবছো সেটা যে একেবারে সব সময় মন্দ এমন বলা যাবে না। মন্দের মধ্যেও আপেক্ষিক রয়েছে, যেমন ভালোর মধ্যেও আপেক্ষিক রয়েছে। আরেকটি হচ্ছে যে সেই তিনি এই ভালো এবং মন্দ কোনোটির মধ্যে লিপ্ত নন, তিনি নির্লিপ্ত। বলে আবার গৃহস্থাশ্রমের কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, কি জানো, সংসার করলে মনের বাজে খরচ হয়ে পড়ে। কি জানো সংসার করলে মনের বাজে খরচ হয়ে পড়ে। এই বাজে খরচ হওয়ার দরুন মনের যা ক্ষতি হয়, সে ক্ষতি আবার পূরণ হয় যদি কেউ সন্ন্যাস করে। তা বললেন যে বাজে খরচের দরুন মনের যে ক্ষতি হচ্ছে সেটি পূরণ হয় যদি কেউ সন্ন্যাস করে। বাপ প্রথম জন্ম দেন, তারপর দ্বিতীয় জন্ম উপনয়নের সময়, আরেকবার জন্ম হয় সন্ন্যাসের সময়। কামিনী ও কাঞ্চন এই দুটি বিঘ্ন। তা বললেন ওইটি যে সংসারে মনের বাজে খরচ হয়ে যাচ্ছে এবং সেই ক্ষতি আবার পূরণ হয় যদি কেউ সন্ন্যাস করে। এই সন্ন্যাস শ্রীরামকৃষ্ণ অন্যত্র ওই যে বহিঃসন্ন্যাস সেটিকে যে সবসময় বলেছেন তা নয়, তিনি মনে ত্যাগের ওপর বারবার জোর দিয়েছেন। সেই প্রেক্ষিতে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে শ্রীরামকৃষ্ণ মনে ত্যাগের কথা বলছেন, আর যার প্রকৃতির মধ্যে আছে তার অবশ্যই বাহ্য ত্যাগ। বললেন কামিনী ও কাঞ্চন এই দুটি বিঘ্ন। মেয়ে মানুষে আসক্তি ঈশ্বরের পথ থেকে বিমুখ করে দেয়। কিসে পতন হয় পুরুষ জানতে পারে না।
যখন কেল্লায় যাচ্ছি একটুও বুঝতে পারি নাই যে গড়ানে রাস্তা দিয়ে যাচ্ছি। কেল্লার ভিতর গাড়ি পৌঁছুলে দেখতে পেলুম কত নিচে এসেছি। আহা, পুরুষদের বুঝতে দেয় না। কাপ্তেন বলে আমার স্ত্রী জ্ঞানী। ভূতে যাকে পায় সে জানে না ভূতে পেয়েছে। সে বলে বেশ আছি। সকলে নিস্তব্ধ। শ্রীরামকৃষ্ণ ওই তাত্ত্বিক প্রশ্ন থেকে এইবারে ব্যবহারিক জায়গায় আরো বেশি ব্যবহারিক, তাত্ত্বিক প্রশ্নেরও প্রয়োজন আছে এখানে, আরো বেশি ব্যবহারিক জায়গাতে নিয়ে এলেন। নিয়ে এসে বলছেন যে কামিনী ও কাঞ্চন এই দুটি বিঘ্ন। অর্থাৎ ভঙ্গি হচ্ছে যে এই দুটির যে আকর্ষণ সেখান থেকে উত্তীর্ণ হও, হয়ে দেখো না যে তোমার আর কি পেতে বাকি থাকে, মনের আর কোন সংশয় থেকে যায়। তা বললেন কামিনী ও কাঞ্চন এই দুটি বিঘ্ন মেয়ে মানুষে আসক্তি ঈশ্বরের পথ থেকে বিমুখ করে দেয় বলে এই মেয়ে মানুষের আসক্তি সম্পর্কে বলছেন। এবং বলছেন কাকে? যারা অনেক দিনের সংসারী মানুষ, রাখালচন্দ্রের বাবা এবং তার শ্বশুর মশাই। তাহলে ওদের যে বলছেন সেটা ওদের শিক্ষার জন্য। আবার ওইখানে মাস্টার মশাই রয়েছেন, তো সেখানে মাস্টার মশাইয়েরও শিক্ষার জন্য তথা কথামৃতর মধ্য দিয়ে সেই অমৃত প্রসঙ্গ জগতে সম্প্রচারিত হবে। সেই জন্যেও কথামৃতের ইমিডিয়েট রেসিপিয়েন্ট আছেন এবং ফার রিচিং অডিয়েন্স আছেন। তো এখানে ইমিডিয়েটের মধ্যে হচ্ছে রাখালচন্দ্রের বাবা, তার শ্বশুর মশাই, মাস্টার মশাই, আর বহুদূর পর্যন্ত বিস্তৃত শ্রোতৃমণ্ডলীর মধ্যে সকলেই, অনাগত কালের কত কত মানুষ। শ্রীরামকৃষ্ণ বলছেন যে মেয়ে মানুষে আসক্তি ঈশ্বরের পথ থেকে বিমুখ করে দেয়। আবারও আমরা ভাবছি যে স্ত্রীলোকদের কাছে যখন, মহিলাদের কাছে যখন বলেছেন, একইভাবে পুরুষ মানুষ সম্পর্কে সতর্ক করে দিয়েছেন যে কিনা ঈশ্বরের পথে এগোতে যাবে সে জানতেই পারবে না যে অন্য কোন দিকে সে চলে যাবে। আর শ্রীরামকৃষ্ণ যেটি বারবার করে দেখাচ্ছেন সে যে অন্য দিকটাতে যে গেল, সেই দিকটা যদি থাকতো জীবনে তাহলে তো অসুবিধা ছিল না, কিন্তু ও তো অনিত্য, যেটা থাকবে না চিরকাল, সেই দিকটাতে গেল মিস করে যেটা থাকবে সেইটাকে। তা বলছে, এবং সেই যে যাওয়াটা সেটা কি সাংঘাতিক এবং কি দ্রুত। বলছেন মেয়ে মানুষে আসক্তি ঈশ্বরের পথ থেকে বিমুখ করে দেয়। কিসে পতন হয় পুরুষ জানতে পারে না। যখন কেল্লায় যাচ্ছি, ফোর্টের রাস্তা, ফোর্ট উইলিয়ামে গেলেও কেউ দেখতে পাবেন। তা বললেন যখন কেল্লায় যাচ্ছি একটুও বুঝতে পারি নাই যে গড়ানে রাস্তা দিয়ে যাচ্ছি। তাহলে ওই ওখানে গাড়িতে গেছেন, তো কেল্লার ভিতর গাড়ি পৌঁছলে দেখতে পেলুম কত নিচে এসেছি। তাহলে সি লেভেলের নিচে, সমুদ্রের নিচে নয়, কিন্তু এমনিতে আমরা রাস্তা বলতে যে লেভেলটা বুঝি, যে স্তরটা বুঝি, তার নিচে চলে গেছে। তাহলে সেইখানে গড়ানে রাস্তা, কিন্তু প্রথমে যখন যাচ্ছে তখন বোঝাই যাচ্ছে না। তো কেল্লার ভিতর গাড়ি পৌঁছলে দেখতে পেলুম কত নিচে এসেছি। আহা, পুরুষদের বুঝতে দেয় না, পুরুষদের বুঝতে দেয় না বলে বলছেন যে তার মানে কি, যখন সে আসক্তির মধ্যে পড়ে যাচ্ছে তখন বুঝতেই পারে না যে কত দ্রুত কত নিচে নেমে গেছে। তাহলে স্ত্রী, তার সঙ্গে সম্পর্ক, সেটা কি নিচে নেমে যাওয়া? যখন আসক্তির সম্পর্ক তখন নিচে নেমে যাওয়া, উভয় তরফেই। এমন একটা কোনো জিনিসকে আঁকড়ে ধরতে চাওয়া যেটাকে আঁকড়ে ধরে রাখা যাবে না চিরকাল। এবারে উদাহরণ দিচ্ছেন পুরুষ মানুষের দিক থেকেই যেহেতু কথা হচ্ছে। কাপ্তেন বলে আমার স্ত্রী জ্ঞানী। কাপ্তেন, যিনি শ্রীরামকৃষ্ণের ভক্ত, শ্রীরামকৃষ্ণকে ভালোবাসতেন, তিনি ওটা বলতেন যে স্ত্রী জ্ঞানী। বলে বাবা, তুমি একমাত্র বুঝলে। তো তার মানে সে ওরকম বলছে, তাদের শ্রীরামকৃষ্ণের অবাক লাগছে যে সেরকম তো লক্ষণ কিছু বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু যাই হোক তুমি বুঝেছো। তো ওই রকম সেটা ভাবছে, তার মিসেসকে ওরকম একটা এলিভেটেড অবস্থায় ভাবছে। কেন? তার কারণ হচ্ছে নিজেরও বোধ বুদ্ধির ওরকমই অবস্থা, গড়ানো রাস্তা দিয়ে চলে গেছে। কাপ্তেন বলে আমার স্ত্রী জ্ঞানী বলে আরো তীব্র উপমা দিচ্ছেন। ভূতে যাকে পায় সে জানে না ভূতে পেয়েছে, সে বলে বেশ আছি। সকল নিস্তব্ধ। এই যে কথা বলছেন তখন ঘরের মধ্যে এমন একটা সিরিয়াসনেস চলে আসছে যে সকলে নিস্তব্ধ হয়ে যাচ্ছেন। তাহলে কি আগে কি কথা বলছিলেন নাকি সবাই? তা নয়, এই তো দুটি তিনটি মাত্র মানুষ, কিন্তু একটু যে মুভমেন্ট, অনেক সময় বলা হয় একটু শ্বাস প্রশ্বাসের যে শব্দ, সেটাও নেই, একেবারে চুপচাপ। কেন চুপচাপ? তার কারণ এগুলো যা বলছেন এ তো বাস্তব, এবং সেই বাস্তব শুনে তাহলে চুপচাপ হয়ে যাবে কেন? বাস্তব, কিন্তু সবসময় খেয়াল করা হয় না। খেয়াল যখন হচ্ছে তখন বোঝা যাচ্ছে যে তো ভয়াবহ বাস্তব।
যে রং চং ঢং তার যে দুনিয়া, সে তো সবসময় বলছে কাছে আয় কাছে আয়। এবার সেই যে অবস্থা, সেই যে ভুতুড়ে আহ্বান, সেইটা যখন কেউ এক্সপোজ করে দিচ্ছেন, যখন উন্মোচন করে দিচ্ছেন, তখন তো ভয় লাগছে। সেইখানে সকলে নিস্তব্ধ। আর এরকম শ্রীরামকৃষ্ণ বলছেন, এবং ওখানে বললেন, আহা পুরুষদের বুঝতে দেয় না। পুরুষদের বুঝতে দেয় না কথাটির কিরকম মানে, যে ওই যে তার বউ সম্পর্কে সে ওরকম বলছে। আরেকটি মানেও আছে, সেটা হচ্ছে পুরুষ শব্দটির সঙ্গে আরেকটি শব্দ খুব নিকট সম্বন্ধ, সেটি হচ্ছে পুরুষকার। তাহলে পুরুষকার যার রয়েছে, সেও কি হয়ে গেল বুঝতেই পারলো না। পুরুষকার কার থাকে? পুরুষের থাকে, নারীর থাকে। নারীর মধ্যেও পুরুষকার আছে। সে যা চায় সেটা করতে চাইলে করতে পারে, সে রান্না করতে চাইলে রান্না করতে পারে, সে চাকরি করতে চাইলে চাকরি করতে পারে, ব্যবসা করতে পারে, রাজনীতি করতে পারে, সংসার ত্যাগ করে সন্ন্যাসিনী হতে পারে, কারণ তার মধ্যে পুরুষকার আছে। কিন্তু এই আসক্তির জায়গা যদি এসে যায়, বলছেন আহা পুরুষদের বুঝতে দেয় না, তার মানে পুরুষকার যুক্ত ব্যক্তিকে বুঝতে দেয় না। সুতরাং কাউকে ছোট করা নয়, উভয়কেই বড় করা, আত্মবলে বলিয়ান করা, যে পুরুষকার আছে তো, তাহলে ওরকম ভূতে পাওয়া অবস্থা হবে কেন? ওরকম অজান্তে অত নিচে নেমে যাবে কেন? শ্রীরামকৃষ্ণ সেইটি গৃহস্থ মানুষদের কাছে আনছেন, এনে বলছেন, সংসারে শুধু যে কামের ভয় তা নয়, আবার ক্রোধ আছে। কামনার পথে কাঁটা পড়লেই ক্রোধ। আমাদের শাস্ত্রে অনেকবার এইসব প্রসঙ্গ বলানো হয়েছে। শ্রীরামকৃষ্ণ তার নিজস্ব ঘরোয়া ভঙ্গিতে আনছেন চমৎকার ভাবে। বলছেন সংসারে শুধু যে কামের ভয় তা নয়, আবার ক্রোধ আছে। কামনার পথে কাঁটা পড়লেই ক্রোধ। তাহলে এই কামনা এবং ক্রোধ, কাম ক্রোধ বলা হয় তো রিপুর মধ্যে, সেই ক্রোধের সম্পর্কেও বিশেষভাবে সাবধান করে দিচ্ছেন যে ওটিও মানুষের ক্ষতি করে দেয়। যে কামনা, কামনা মানে যেটা থাকবে না সেটার কামনা, আর যেই সেটা কেউ নিয়ে নিতে গেল তখন ক্রোধ হয়ে গেল। ক্রোধ হয়ে গেল যে এক জায়গাকার কেউ একজন প্রেসিডেন্ট 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 তিনি ভাবছেন চিরকালই প্রেসিডেন্ট থাকবেন। পরের মিটিংয়ে দেখা গেল তিনি আর প্রেসিডেন্ট নন, অন্য একজন, তখন তার উপরে যা রাগ হলো। এই যে অবস্থা, তাহলে ওই প্রেসিডেন্ট পদটাকে চিরকালের ভেবেছিলেন, আর যখন হয়নি তখন মহাগণ্ডগোলের ব্যাপার হয়ে গেল। কামনার পথে কাঁটা পড়লেই ক্রোধ। মাস্টার, আমার পাতের কাছে বেড়াল নুলো বাড়িয়ে মাছ নিতে আসে, আমি কিছু বলতে পারি না, তার মানে ক্রোধ নেই। এটা মাস্টারমশাই দুম করে বলে ফেলেছেন, এমনি নিজে কিছু বলতেন না, কিন্তু এখানে বলে ফেলেছেন। সেই বলে ফেলাটা একটু ঠিক হয়নি, শ্রীরামকৃষ্ণ সেটা সংশোধন করে দিচ্ছেন। এবং অদ্ভুত ব্যাপার, এই যে সংশোধিত হচ্ছে তার বক্তব্য, সেইটা মাস্টারমশাই তুলে দিয়েছেন কথামৃতের মধ্যে। নাও দিতে পারতেন, যে একটা একটু অফ দ্য ট্র্যাক মন্তব্য হয়ে গেছে, আর ঠাকুর ঠিক করে দিয়েছেন, কি দরকার বাবা এসব চেপে, ভালো ভালো কথাগুলো। কিন্তু মাস্টারমশাইয়ের ঠাকুরের প্রতি এমন আনুগত্য এবং সার্বিক সমর্পণ যে সেটি প্রকাশ করছেন। ওই বলেছেন যে বেড়াল ওরকম যখন আসে তখন আমি কিছু বলতে পারি না, ওই ক্রোধ ত্যাগ। শ্রীরামকৃষ্ণ, কেন? একবার মারলেই বা তাতে দোষ কি? সংসারী ফোঁস করবে, বিষ ঢালা উচিত নয়। কাজে কারু অনিষ্ট যেন না করে, কিন্তু শত্রুদের হাত থেকে রক্ষা পাবার জন্য ক্রোধের আকার দেখাতে হয়, না হলে শত্রুরা এসে অনিষ্ট করবে। ত্যাগীর ফোঁসের দরকার নাই। তো অদ্ভুত ভাবে বলছেন, অর্থাৎ মাস্টারমশাই ওই যেটা বলে দিলেন তো, কিন্তু এখনো কি মনের সেই অবস্থা হয়েছে যে সব কিছু নির্বিবাদে বিনা প্রতিবাদে গ্রহণ করতে পারবে? আর সেটা যদি না হয়ে থাকে তাহলে কিন্তু স্বধর্ম পালন হলো না। ওখানে দমন করা দরকার ছিল। বললেন যে কেন? একবার মারলেই বা তাতে দোষ কি? মানে বেড়ালকে ওইরকম ভাবে শাসন করা, ভয় দেখানো, মার দেওয়া দরকার হলে। সংসারী ফোঁস করবে, বিষ ঢালা উচিত নয়। চমৎকার ব্লেন্ড রয়েছে এর মধ্যে, যে সংসারী ফোঁস করবে, অর্থাৎ ফোঁস যদি না করে সে তার দায়িত্ব পালন করছে না। আর ওই বিড়াল টিড়াল নিয়ে কি বলছিলে, তোমার মনের অবস্থা এখনো কি সেরকম হয়েছে? বোধহয় না। সুতরাং ওটা তো তোমার করা দরকার ছিল। আর ফোঁস করবে, কিন্তু বিষ ঢালা উচিত নয়। বিষ ঢালা উচিত নয় মানে কি? মানে বিড়ালের ক্ষেত্রেও আছে যে যদি এমন রাগ হয়ে গেল যে আমার থেকে তো এরকম ভাবে বারবার ছকছক করছে, আর এখান থেকে পাত থেকে তুলে আনছে, এমন ভাবে মারলো যে বেচারি একেবারে প্রচন্ড লাগলো, কাউ কাউ করতে করতে চলে গেল, হাড়ে একবার সাংঘাতিক লেগে, ওইরকম করতে নেই, বিষ ঢালতে নেই। কিন্তু এমন ভাবে একটা এমনি মারলো যেখানে কিনা বললো যে আরে তো মেরে দিচ্ছে, তো আর ওরকম করতে যাবে না সে। পরে হয়তো তাকে একটুখানি এঁটো কাটা এটা ওটা যা আছে পরে সেগুলো আবার সযত্নে দিয়েও দিল, মাথায় হাত বুলিয়ে দিল, কিন্তু ওই পাতে এলেই মারবো, এই করে শিক্ষা দেওয়া। বিষ ঢালবে না। তা বলছেন একবার মারলেই বা তাতে দোষ কি? সংসারী ফোঁস করবে,
সংসারী ফোঁস করবে, বিষ ঢালা উচিত নয়। ফোঁস করবে সঙ্গে বিষ ঢালা উচিত নয় শ্রীরামকৃষ্ণ যে বলেন, সাপ ও ব্রহ্মচারীর গল্পে বলেছেন, বিস্তৃতভাবে বলেছেন যে ফোঁস করবে এটা সংসারীর দায়িত্ব। সংসারী ওরকম নির্বিবাদে যেন বিরাট ক্ষমাশীল ব্যক্তি, যেন বিরাট ত্যাগ তিতিক্ষা, ওইরকম গর্তে যেন পড়ে না যায় যতক্ষণ পর্যন্ত ওই সম্পদগুলি অর্জিত না হয়েছে। সেটা যেমন বলেছেন ফোঁস করা, সেই সঙ্গে সঙ্গে বারবার বলছেন যে বিষ ঢালতে নেই, কারণ ফোঁস করার পথে অগ্রসর হয়ে সতর্ক না থাকলে বিষও ঢেলে দিতে পারে। সেইখানটাতে শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে আগলে রাখছেন। বললেন যে কাজে কারু অনিষ্ট যেন না করে, কিন্তু শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ক্রোধের আকার দেখাতে হয়। আচ্ছা, এই যে মাস্টারমশাই যে শত্রুদের হাত থেকে, আছে ওনার যদি ইচ্ছে হয়ে থাকে যে বিড়াল খেলে খাক, সম্ভবত সেই ইচ্ছে হয়নি, সেই জন্যই শ্রীরামকৃষ্ণ বলছেন যদি হয়ে থাকে চমৎকার। বললেন যে না হলে শত্রুরা এসে অনিষ্ট করবে, ত্যাগীর ফোঁসের দরকার নাই। এটি মাস্টারমশাই এবার স্থূলাক্ষরে দিলেন যে ত্যাগীর ফোঁসের দরকার নাই। এটি একেবারে উচ্চ অবস্থা সন্ন্যাস জীবনের, যেখানে তিনি ফোঁসও করছেন না। ফোঁস করছেন না মানে তাহলে ওনাকে তো কামড়ে দেবে, ওনাকে ক্ষতবিক্ষত করবে। উত্তর হচ্ছে হ্যাঁ করবে। ত্যাগী মানে যিনি কিনা ওইটা প্রতিরোধ করতে পারেন, ফোঁস করতে পারেন, তাকে একঘাত দিতে পারেন, মেরে ফেলতে পারেন, কিন্তু করছেন না। কেন? বলতেন নিজের শরীর যে এত প্রিয় বস্তু, তার প্রতিও মন নাই। তাহলে ঈশ্বরের দিকে, পরমাত্মার দিকে সমস্ত কিছু সমর্পিত যার হয়েছে, তিনি আর চান না, আর ভালো লাগে না। ওই সবগুলো ক্ষুদ্র মনে হয় যে কি প্রতিবাদ, তিনি ওটা করেন না। লোকে দেখে অবাক হয়ে যায়, তার পায়ে পড়তে চায়, তাকে হৃদয়ে ধারণ করতে চায়, মস্তকে রেখে ওই অবস্থা অর্জন করবার সাধনা করতে চায়, যেখানে কিনা তিনি অপ্রতিকারী হয়ে যান, যেখানে কোনো প্রতিকার করছেন না। আর বারবার ভাবা হচ্ছে যে প্রতিকার করতে পারতেন, কিন্তু সেখানে প্রতিকার করছেন না। এটি হচ্ছে সন্ন্যাসের উচ্চ অবস্থা, প্রতিকারবিহীন সদানন্দ জীবন, তিতিক্ষার জীবন, যেখানে সমস্ত আঘাত সহ্য করছেন কোনো প্রতিকারের চেষ্টা না করে। তা আঘাত সহ্য করছেন মানে কি? লোকে এসে গায়ে মারছে, সে মেরেছে, যীশুখ্রিস্টকে মেরেছে, পেরেক ঠুকে দিয়েছে, প্রতিকারের চেষ্টা করেননি। আর এমনিতে সাধকের ক্ষেত্রে সবসময় পেরেক ঠুকে দিতে আসছে তা নয়, কিন্তু বাচিক আঘাত হতে পারে, কেউ ছ্যাঁচ্ছায়ার করে কিছু বলে দিল, গালমন্দ করে দিল, তিনি নির্বিকার, তিনি গ্রহণ করছেন না। তিনি কার বাড়ির সন্তান, তার কত লেখাপড়া, তার কি চরিত্র গুণ, আর এ সমস্ত উল্টো পাল্টা কথা বলে কিসের কি, ওগুলো কোনটা আমার, আমার বলে কি আছে, আমি আমার যেটা সেটা তো দিয়ে দিয়েছি তার পায়ে। এইরকম যার ভাব, তিনি বাইরের দিক থেকে নিন্দা কিছু গ্রহণ করবার মতো মানসিক অবস্থাতেই নেই, ঠিক যেমন প্রশংসা নেওয়ারও অবস্থাতে নেই। কেউ যদি এসে বলে যে আপনার এই মহৎ গুণ, তখন সেগুলো বকের পালকের ওপর বা পদ্ম পাতার উপরে জলের মতো স্লিপ করে করে বেরিয়ে যাবে। যদি একটু থাকেও, একটু গা ঝাড়া দিলেই বেরিয়ে চলে যাবে। কেন না, যেসব প্রশংসা করা হচ্ছে, যেসব গুণের কথা বলা হচ্ছে, উনি জানেন যে সেই তিনি দিয়েছেন বলে এগুলো রয়েছে, আমি আর অর্জন করলাম করি, এই অবস্থা যার উৎপন্ন হয়েছে, যে কিছুতেই ভেবে পাচ্ছি না তো যে আমি কি করে অর্জন করেছি, তিনি দিয়েছেন। এটা নেই বলবো না, এই গুণটা আছে। ওই রকম একটা সবকিছু গুলিয়ে ফেলে একটা ঘোলা জল তৈরি করছেন না তিনি। তিনি বলছেন হ্যাঁ এটা গুণ, সাত্ত্বিক গুণ, সবার থাকে না, কিন্তু আমি অর্জন করেছি এটা তো আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। এইরকম যার অবস্থা, তিনি বাইরের স্তুতি, বাইরের নিন্দা কোনোটি গ্রহণ করেন না, কোনোটির দ্বারাই আহ্লাদিত হন না, কোনোটির দ্বারা মুমূর্ষু হয়ে পড়েন না। সেই যে মানুষ, শ্রীরামকৃষ্ণ সেই মানুষের আদর্শের কথা বলছেন যে ত্যাগীর ফোঁসের দরকার নাই। কি অপূর্ব সমস্ত প্রসঙ্গ আসছে, যেখানে কথামৃতের মধ্যে গৃহী ত্যাগী সকলের কাছে অপূর্ব বার্তা আসছে। একজন ভক্ত, মহাশয় সংসারে তাকে পাওয়া বড়ই কঠিন দেখছি, কটা লোক ওরকম হতে পারে, কই দেখতে তো পাই না। শ্রীরামকৃষ্ণ, কেন হবে না, কেন হবে না? ও দেশে শুনেছি একজন ডেপুটি, খুব লোক, প্রতাপ সিং, দান ধ্যান ঈশ্বরে ভক্তি অনেক গুণ আছে, আমাকে লোতে পাঠিয়েছিল। এই রকম লোক আছে বই কি, মানে আমাকে নিতে পাঠিয়েছিল যে তার এই দেবদ্বী যে ভক্তি আছে। তা বললেন যে ডেপুটি প্রতাপ সিং, দান ধ্যান ঈশ্বরে ভক্তি অনেক গুণ আছে,
তাহলে ডেপুটি খুব লোক, তার মানে পয়সা আছে, সামাজিক প্রতিষ্ঠা আছে, উন্নতির রাস্তা খোলা আছে, তো দান ধ্যান ঈশ্বরে ভক্তি অনেক গুণ আছে। তার সঙ্গে সঙ্গে একটা দৃষ্টান্ত এনে দিচ্ছেন, আমাকে লোতে পাঠিয়েছিল, মানে আমাকে নেওয়ার জন্য পাঠিয়েছিল, কিন্তু তার দান ধ্যান ঈশ্বরে ভক্তি অনেক গুণের কথা ঠাকুর শুনেছেন। তো বলছেন এইরকম লোক আছে বই কি। ছোট্টর মধ্যে এরকম উদাহরণ দিচ্ছেন যে কে বলছে সংসারে হবে না। ওই যে শ্রীরামকৃষ্ণ খুব সদর্থক, অত্যন্ত সদর্থক শ্রীরামকৃষ্ণ, তিনি এরকম ভাবে বলছেন যে কেন এরকম হবে না, হবে না এরকম কে বলেছে। এই যে জায়গা তিনি বলছেন বলে প্রসঙ্গ আরো গড়াচ্ছে। আমরা এরকম জায়গাটিতে থামতে চাইব, তার কারণ এর পরে যেটি আছে সেটি অন্যদিকে যাচ্ছে। অন্যদিকে মানে একই ক্রমে কিন্তু নতুন প্রসঙ্গ আসছে, আমরা একটু উল্লেখ করব। শ্রীরামকৃষ্ণ বলছেন এর ঠিক পরেই, সাধন বড় দরকার, তবে হবে না কেন? ঠিক বিশ্বাস যদি হয় তাহলে আর বেশি খাটতে হয় না। গুরু বাক্যে বিশ্বাস। দুটি জায়গা মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন, একটি হচ্ছে সাধন বড় দরকার, আরেকটি হচ্ছে গুরু বাক্যে বিশ্বাস। এই যে সাধন দরকার এবং গুরু যা বলেছেন সেইটিতে বিশ্বাস, এই দুটির কথা বলছেন এবং বলছেন যদি ঠিক বিশ্বাস যদি হয় তাহলে আর বেশি খাটতে হয় না। এই বলে ব্যাসদেবের যমুনা পার হওয়ার কাহিনী, সত্য কাহিনী বিবৃত করছেন, যেটির মধ্যে আমরা অবস্থান করতে গেলে আমাদের মতো একটু সময় লাগবে। যেখানে ব্যাসদেব যমুনা পার হবেন এবং গোপীরা সেখানে এসে উপস্থিত হয়েছেন, তারপরে যে অপূর্ব কথোপকথন হচ্ছে এবং যে অভাবনীয় ঘটনার উন্মোচন হচ্ছে, সেটির মধ্যে ঠাকুরের ইচ্ছায় আমরা আগামীকাল উপনীত হতে চাইব। এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম ইউটিউব চ্যানেলে রাত্রির 9টার সময়। আমরা শেষ করতে করতে ভাবছি আজকের দিন 15ই জুন 1883 প্রসঙ্গ, যে দিনের কথায় মাস্টারমশাই লিখেছিলেন যে এটি দশহরা, এবং সেখানে আমরা দেখলাম যে প্রসঙ্গ সূচনা হয়েছিল যেখানে ছিল যে গৃহস্থাশ্রমে ভগবান লাভ হয় কিনা, আর শ্রীরামকৃষ্ণ বললেন যে কেন হবে না। সেইখান থেকে প্রসঙ্গ এগোচ্ছিল এবং তারপর ভক্ত জিজ্ঞেস করেছেন যে এখন উপায় কি। শ্রীরামকৃষ্ণ তীব্র বৈরাগ্যের কথা বলেছেন। তারপর পাপ পুণ্যের প্রসঙ্গ আসতে শ্রীরামকৃষ্ণ সেখান থেকে কামিনী কাঞ্চনের বিঘ্নের কথা বলেছেন এবং বলেছেন যে কেল্লার ভিতর গাড়ি পৌঁছলে দেখতে পাওয়া যায় যে কত নিচে এসেছে, এইসব বলেছেন। আমরা সেখানে ফোর্ট উইলিয়াম এবং তারপরেও আরেকটু প্রসঙ্গ এগিয়েছে এবং গৃহী ও ত্যাগীর কথা এসেছে। আমরা ফোর্ট উইলিয়ামের কথা বলছিলাম যে যদি কেউ যান, অনেক নিয়ম কানুন থাকে, তো সেই সব নিয়ম কানুন মেনে যদি যান তাহলে দেখবেন, বা যারা গেছেন তারা জানেন যে সত্যি সত্যি অনেকটা গড়ানে পথে নিচে চলে যাওয়া যায়, গিয়ে তারপর দেখা যায় যে অনেকটা নিচে তিনি চলে এসছেন। আচ্ছা, এর উল্টো যদি হয় যে যেখানে কিনা বোঝাই যাচ্ছে না কিন্তু অনেকটা উঁচুতে চলে গেছেন, কি করে হতে পারে? এরকম হতে পারে যে ধরা যাক একটা বড় কোনো বিল্ডিং আছে, একজন অতটা ঢোকার সময় দেখেননি, এবার ঢুকেছেন, তারপর লিফটে উঠেছেন, আর লিফটটা এত সুন্দর যে একদম স্মুথলি যাচ্ছে, তিনি দাঁড়িয়ে আছেন কি কারোর সঙ্গে কথা বলছেন, তার কিছুক্ষণ বাদে থামলো, কত তলায় উঠেছেন আর খেয়াল করেননি, তারপর যে মানুষটি নিয়ে গেছেন তার সঙ্গে গিয়ে তার বাড়ির থেকে তারপর তাকিয়ে দেখছেন উড়ে বাবা এত উপরে চলে এসছি, আর নিচের আরে বাস নিচের মানুষগুলো এই তো ওই পার্কের লোকগুলো ওমা কি ছোট 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 সব দেখাচ্ছে, আর ওইখান দিয়ে বাস যাচ্ছে, ওখান দিয়ে গাড়ি যাচ্ছে, এই সমস্ত ছোট ছোট, এমনকি ওই 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 দূরে যে হ্যাঁ ওখানে তো আরেকটা খেলার মাঠ আছে, ও কি খুদে খুদে দেখাচ্ছে, দারুণ দেখাচ্ছে, এত উপরে চলে এলাম। ঊর্ধ্বে আরোহণের একটা অন্য রকমের আনন্দ আছে এবং সেগুলোকে মানুষগুলোকে যে ছোট 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 দেখায় তার মানে তাদেরকে খাটো করা হয় না, কিন্তু এমনিতে নিচের স্তরে মানুষের সঙ্গে অনেক ঝগড়াঝাঁটি বিবাদ এসব থাকে, তো মিউচুয়াল ফ্রিকশন থাকে। ওপরে উঠে গেলে আর সেগুলো বোধ হয় না। তখন একটা পরিচিত মানুষ যার সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নয় তাকে যদি দেখতে পাওয়া যায় যে বাজারের ব্যাগ হাতে হনন করে যাচ্ছে, তখন আর ঝগড়াঝাঁটি করতে ইচ্ছে হয় না, বলি ওই কি ওইরকম ছোট্ট মতো পিঁপড়ের মতো দেখাচ্ছে। এই যে ছোট্ট দেখাচ্ছে এবং অনেক উচ্চতা, সেটা মানুষকে একটা অন্য রকমের উদারতা দেয়, অন্য রকমের প্রশান্তি দেয় যে উঁচুতে উঠে গেছি তো। আর যদি একটু মুখটা তোলে তাহলে বিরাট আকাশ দেখতে পায়। স্ট্র্যান্ড রোড, ধর্মতলা, এইরকম কোনো জায়গাতে থাকলে
আরো অন্যান্য অন্যান্য জায়গাতে থাকলে দূরে নদী দেখতে পায়, যে কতটা বিস্তৃত নদী দেখতে পাওয়া যাচ্ছে, গঙ্গা দেখতে পাওয়া যাচ্ছে। আগে একটু একটু এদিক ওদিক দিয়ে দেখা যেত, এখন এই ফ্ল্যাটে, এই বাড়িতে এত উপরে উঠে কি সুন্দর গঙ্গা দেখতে পাওয়া যাচ্ছে। কি সেরম সেরম জায়গায় হলে অনেকটা সমুদ্র দেখতে পাওয়া যাবে, আর আকাশ তো দেখতে পাওয়া যাবেই। এই সমস্ত সদ্বস্তুকে যখন দেখতে পাওয়া যায়, তখন আর ওই ছোটখাটো ব্যাপারে মন একেবারে যেতে চায় না। তাহলে ওই যে বিল্ডিং এর মধ্যে লিফটে করে ওঠা, ঠিক সেই রকমটি হয় কথামৃতর মধ্য দিয়ে। কথামৃত যখন কেউ পড়ছেন, কেউ শুনছেন, কেউ ভাবছেন, নিজেদের মধ্যে আলোচনা করছেন, তখন কিন্তু ধীরে 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 লিফটের মধ্য দিয়ে উঠছেন, এবং কথামৃত ওই পাঠক শ্রোতা সকলকে এমন একটা জায়গায় নিয়ে চলে যায়, যখন অবশ্যম্ভাবী রূপে মনে হয় যে সংসারের ওই ক্লেদ কালিমা, পারস্পরিক বিবাদ বিসম্বাদ আর ভালো লাগে না, যে ওগুলো করাটা ঠিক নয়, এবং সেই মানুষের সঙ্গে যে বৈরিতা, সেটার কথা ভাবতেও আর ইচ্ছে করছে না, বরং একটা সহানুভূতির, একটা নৈকট্যের, একটা প্রেমের দৃষ্টি তৈরি হচ্ছে, যখন কথামৃত রূপ একটি বাহনের মধ্যে দিয়ে মানুষের মন লিফটেড হয়। তাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যখন আমরা অধ্যয়ন করছি, তখন ভাবছি যে আমরা ওই ধীরে 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 নিজের অজান্তে ওপরে উঠছি কিসের জন্যে? ওই লিফটের জন্য। আর ওই লিফটটা চালানোর মালিক যিনি, তিনি ওই ওপরে থাকেন, তাঁরই ইচ্ছায় এই লিফট চলছে। ওপরে গেলে তখন ঠিক তার সঙ্গে সাক্ষাৎ হয়, আর তিনি জগৎ জীবনকে দেখান যে ওই যে দেখো ছোট 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 যে জায়গাগুলো, আর দেখো এই গঙ্গা, এই আকাশ, যিনি দেখান তিনি শ্রীরামকৃষ্ণ। তাঁর ইচ্ছাতেই সমস্তটা পরিচালিত, আর কথামৃত সেই লিফট। অতএব কথামৃত অধ্যয়ন করা মানে নিশ্চিত রূপে আমাদের হয়তো অজান্তেই অনেকটা উপরে উঠে যাওয়া তাঁর আশীর্বাদে, তাঁর কৃপায়, এবং সেইখানে গিয়ে তাঁর সঙ্গে মিলিত হয়ে তাঁর শ্রী পাদপদ্ম অবলম্বন করে ওই গঙ্গা, ওই আকাশকে, ওই ঈশ্বর, ওই পরমাত্মাকে চিনতে শেখা, আনন্দ করতে শেখা, এবং সেইখানে মন প্রাণ সমর্পণ করে দেওয়া। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।